গতকাল কাঁথিতে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছে বিধায়ক অখিল গিরিকে ধাক্কা মারছে পুলিশ। অখিল গিরির সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি তর্কাতর্কির ভিডিও প্রকাশ্যে আসে, কিন্তু 24 ঘন্টায় বদলে গেল ছবি। আজ ভিডিওয়ে দেখা যাচ্ছে পুলিশকেই ধাক্কা মারছে অখিল গিরি। কি করছে ভিডিও করছো কেন? আবার ভিডিও 24 ঘন্টায় বদলে গেল ছবি। আজ ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকেই ধাক্কা মারছে অখিল গিরি। কি করছে ভিডিও করছো কেন? আবার ভিডিও অসুবিধা হচ্ছে আপনি দেখুন দাদা আপনি গায়ে হাত দিচ্ছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। গতকাল যে ভিডিওটা প্রকাশ্যে এসেছিল তা দেখা যাচ্ছিল যে পুলিশ ধাক্কা মারছে আপনাকে, এবং সেই ছবিটা 24 ঘন্টায় দেখলাম বদলে গেল। এখানে দেখা যাচ্ছে পুলিশকেই ধাক্কা মারতে আপনাকে। আজকের এই ছবিটা, এই বদল কি বলবেন? পুলিশ আমাকে ধাক্কা মারা মানে পুলিশ ইচ্ছাকৃত ভাবে আমাকে ধাক্কা করেনি। ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম, হয়তো কোথাও কোথাও লেগে গেছে, পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে। সেটা পুলিশ ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারার কোনো ইচ্ছাই ছিল না। সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম, তাতে হয়তো কোথাও কোনো অসুবিধা লেগে গেছে। তার জন্য পুলিশকে আমি কোনো দায়ী করছি না। বেশ, একটু সঙ্গে থাকুন। অখিল গিরিকে লাঠি পেটার দাওয়ায় দিলীপ ঘোষের। গতকাল কাঁথি সমবায় ভোটে যে উত্তেজনা, পুলিশ বিধায়ক ধাক্কাধাক্কি তর্কাতর্কি, দিলীপ ঘোষ অখিল গিরিকে লাঠি পেটার দাওয়ায় দিলেন। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে, আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, নাই, স্বাধীনতা নেই। তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছো এখানে? আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। অখিল দা, দিলীপ ঘোষ লাঠি পেটার দাওয়ায় দিলেন আপনাকে, এই বিষয়ে আপনি কি বলবেন? দিলীপ ঘোষের কথা কি আসছে যায়? দিলীপ ঘোষের তার প্রার্থী, তার দল প্রার্থী দিতে পারেনি। এখানে আমরা ভোট করতে গেছি, শান্তিপূর্ণ ভোট। কোথাও কোনো জায়গায় একটু অসুবিধা হয়েছে, ভোটারদের সাথে পুলিশের কোথাও কোনো অসুবিধা হয়েছে, সেটা আমরা সামাল দিতে গেছি। তাতে আমাদের লাঠিপেটা, দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না। দিলীপ ঘোষ তো তাই ওরা হিরো পার্টি। দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে। দিলীপ ঘোষ যে কথা বলেছে লাঠিপেটা, ওটা পাগল। ও তো অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই। দাদা, আপনার কাছে আরো একবার জানতে চাই, গতকাল আপনি বলেছিলেন পুলিশ আপনাকে ধাক্কা মেরেছে, কিন্তু আজকে 24 ঘন্টার পর যে ভিডিওটা প্রকাশ্যে এলো, 24 ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওতে যে ছবিগুলো দেখা যাচ্ছে একেবারে বদলে গেল। সেখানে দেখা যাচ্ছে পুলিশকেই আপনি ধাক্কা মারছেন। তাহলে আপনার আজকে কিছুক্ষণ আগেই বললেন যে পুলিশের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নেই, তাহলে
না, পুলিশকে আমি ধাক্কা মারিনি তো কখনো। পুলিশকে আমি কেন ধাক্কা মারবো? পুলিশ ওখানে অনেক বহু ভোটার বহু মানুষ জড়ো হয়ে গেছিল ওইখানে, তখন একটা ভোটারদের নিয়ে সেটা যাতে কোনো অশান্তি না হয় সেটা আমি সামাল দিতে গিয়েছিলাম। পুলিশ হয়তো আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বা পুলিশ আমাকে অনিচ্ছাকৃত একটা ঘটনা ঘটে গেছে, এটাতে কারোর আমারও কোনো অভিযোগ নেই, আর পুলিশেরও তো আমার কোনো অভিযোগ আছে বলে আমি মনে করি না। তবে পুলিশ কি করবে, পুলিশ কিন্তু আমার কোনো অভিযোগ নেই। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির সঙ্গে। দফায় দফায় উত্তেজনার মধ্যেই কাঁথি সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়। কখনো পুলিশের সঙ্গে বচসা ঘাসফুল নেতার, কখনো ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সরব বিজেপি। দিনভর টানটান স্নায়ুযুদ্ধের পর ৭৮ আসনে জয়ী ঘাসফুলের প্রার্থীরা। ৮ বছর পর কাঁথি সমবায় নির্বাচনে সবুজ সুনামিতে সাফ পদ্ম। সমবায় ব্যাংকের ভোট, তা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে উত্তেজনা। রামনগরে পুলিশের সঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরির ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন অখিল গিরির অনুগামীরা। পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগে সরব অখিল গিরি। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরের, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজ। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এগরাতে আয়ুব, কাঁথিতে অখিল গিরি, এরা যাবে। আমারই ভোট দেওয়ার কথা এখানে। রামনগরের মতো উত্তেজনা ছড়ায় এগরায়। তৃণমূল নেতার সঙ্গে সেনা জওয়ানদের হাতাহাতি, তর্কাতর্কি। সমবায় ভোট ঘিরে কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগে সরব হয় বিজেপি। এ নিয়ে তৃণমূল বিজেপির মুখোমুখি। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিয়েছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল। যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। এভাবে সমবায় ভোট ঘিরে শনিবার দিনভর উত্তেজনা ছড়ায় কাঁথিতে। টানটান স্নায়ুযুদ্ধের পর শেষ হাসি তৃণমূলের। বেশিরভাগ আসনই ঘাসফুলের দখলে। কাঁথি সমবায় ব্যাংকের 13 কেন্দ্রের ভোটে সবুজ সুনামিতে সাফ পদ্ম। হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে বামেদের জয় জয়কার। 19 আসনের ভোটে 13টি সিটু সমর্থিত জোটের দখলে, আর 6টিতে জয়ী তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু কামিল্লার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।